আমাদেরকে পূর্ণ করতে হবে। बंगाल में भी परिवर्तन होने वाला है। পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের আগে এসআইআরে বাদ পড়ল প্রায় 90 লক্ষের বেশি নাম। এখন মুখে মুখে যে প্রশ্নটা ঘুরছে তা হলো, এত নাম বাদের অ্যাডভান্টেজ পাবে কোন দল? ভোটের ফলে রাজ্য রাজনীতির সমীকরণ কি বদলাবে? 2021 সালের বিধানসভা ভোটে তৃণমূল ও বিজেপির মধ্যে প্রাপ্ত ভোটের ব্যবধান ছিল 60,62,807। 2024 সালের লোকসভা ভোটে এই ব্যবধান কমে হয় 42,37,212। এবার বিধানসভা ভোটের আগে এসআইআরে আপাতত বাদ পড়ল প্রায় 90 লক্ষের বেশি নাম। এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে, এর জেরে কি বিধানসভা ভোটের সমীকরণ বদলে যেতে পারে? প্রভাব তো পড়বেই, নিশ্চিতভাবে পড়বে। 91 লক্ষ লোকের নাম বাদ গেছে, সেটা কি কম ব্যাপার? যেখানে ভোটের মানে দুই দলের মধ্যে ভোটের ব্যবধানই 40 লক্ষ ছিল। এ রাজ্যের এমন বহু আসন রয়েছে যেখানে 2021 সালে জয়ের ব্যবধান ছিল অত্যন্ত কম, অর্থাৎ জয় এসেছিল প্রায় কান ঘেঁষে। পরিসংখ্যান অনুযায়ী 294টি বিধানসভা আসনের মধ্যে 7টি আসনে জয়ের ব্যবধান ছিল 1000-এরও কম। এই 7টি আসনের মধ্যে তৃণমূল 3টি এবং বিজেপি 4টি আসনে জেতে। 36টি আসনে জয়ের ব্যবধান ছিল 5000-এর কম। এর মধ্যে বিজেপি 22টি এবং তৃণমূল 13টি আসনে জেতে। প্রশ্ন উঠছে, নামবাদের জেরে ক্লোজ কন্টেস্ট হওয়া এই কেন্দ্রগুলোতে হিসেব নিকেশ কি উল্টে পাল্টে যেতেই পারে? শাসক দলের ভোট কমতে চলেছে। তার কারণ অঙ্কের হিসাবে 2021 এবং 2024-এ যে বিজেপির সাথে ব্যবধান ছিল তার থেকে বেশি নাম বাদ চলে গেল। বৈধ ভোটার হিসাবে এবার ভোট দিতে চলেছেন, তাদের মধ্যে স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ভোট থাকবে, অ্যান্টি ইনকামবেন্সি ভোট থাকবে, বিজেপিরও ভোট থাকবে। এসআইআরে নাম বাদে কি এবারের বিধানসভা ভোটে নির্ণায়ক হয়ে উঠতে পারে? বোঝা যাবে 4 মে ফল ঘোষণার দিনে। এবিপি আনন্দ। যে ভারতীয়তার নাম উঠবে। বিজেপির বড় বড় কথা, একদিকে নাম কাটছে, অন্যদিকে ভোট লুটছে। এসআইআর প্রক্রিয়ায় পশ্চিমবঙ্গের ভোটার তালিকা থেকে প্রায় 90 লক্ষেরও বেশি নাম বাদ গেল। বাগদায় মতুয়াদের নাম বাদ দিয়েছে। আমি শুনেছিলাম আপনাদের নাম বাদ দিয়েছে, গাইঘাটায় মতুয়াদের নাম বাদ দিয়েছে, চাকদায় দিয়েছে, হরিণঘাটায় দিয়েছে, সব জায়গায় দিয়েছে। 28শে ফেব্রুয়ারি প্রথম দফার সংশোধিত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করার পর বিচারাধীনের তালিকায় ছিল 60,06,675 জন। এরপর সুপ্রিম কোর্টের নির্দেশে পশ্চিমবঙ্গ ভিন রাজ্যের বিচারকদের জুডিশিয়াল অফিসার হিসেবে নিয়োগ করেন হাইকোর্টের প্রধান বিচারপতি। এরপর বিচারাধীনদের নিষ্পত্তির প্রক্রিয়া চলে। এই আবহে সোমবার রাজ্যের জেলাওয়ারি বৈধ অবৈধদের তালিকা প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন। তাতে দেখা যাচ্ছে সবচেয়ে বেশি নাম বাদ পড়েছে মুর্শিদাবাদ জেলায়। নবাবের জেলায় বিচারাধীন ছিলেন 11,01,145 জন। তার মধ্যে বৈধ বলে চিহ্নিত হয়েছেন 6,33,671 জন, আর বাদ পড়েছে 4,55,137 জনের নাম। যেই জায়গাগুলোতে সবচেয়ে বেশি সমস্যা, দেশবিরোধী গতিবিধি, মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর, সেখানে বেশি নাম বাদ যাচ্ছে। কলকাতার কিছু বিশেষ জায়গা, আর সেই ভোটেই টিএমসি একদিন জিতে এসেছে। যেটা দেখলাম বেশিরভাগটা আর কি সংখ্যাধিক্য তারা মুসলিম অধ্যুষিত এলাকায়। আমি বলবো বাংলার মুখ্যমন্ত্রী যে আপনার সরকারের পক্ষ থেকে দাবি করা উচিত নির্বাচন কমিশনের কাছে যে যতক্ষণ পর্যন্ত না বঞ্চিত ও বৈধ ভোটার যারা তাদের নাম নথিভুক্ত না হবে ততক্ষণ নির্বাচন স্থগিত রাখা হোক। চিহ্নিত অবৈধর সংখ্যা অনুযায়ী দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর 24 পরগনা। বাদ পড়েছে 3,25,666 জনের নাম। তৃতীয় স্থানে থাকা মালদায় 2,39,375 জনের নাম বাদ পড়েছে। চতুর্থ স্থানে থাকা দক্ষিণ 24 পরগনায় সংখ্যাটা 2,22,929। নাম বাদ যাওয়ার তালিকায় পঞ্চম স্থানে পূর্ব বর্ধমান, ষষ্ঠ স্থানে নদিয়া। আজকে আমি দুঃখিত, মর্মাহত, সারা বিশ্বের মানুষ ধিক্কার দিচ্ছে। চ্যারিটি অফ মিশনারিজ তাদের 300 জনের নাম কেটে দিয়েছে। 300 জনের নাম কেটে দিয়েছে। ভারত সেবাশ্রম সংঘের নাম কেটেছে। একটা পরিবারের 2 জনের নাম উঠেছে, 3 জনের নাম বাদ দিয়ে দিয়েছে। যেন চৈত্র মাসের সেল চলছে। সব বোঝাপড়ার খেলা। দখল করবে বাংলা,
হয়েছে তাই বড্ড হ্যাংলা। ভারতের নাগরিকরা ভোটার তালিকায় থাকবে, ভারতের নাগরিক যারা নন তারা ভোটার তালিকায় থাকবেন। যদি এর মধ্যেও কেউ বাদ গিয়ে থাকে, যারা ট্রাইব্যুনালে গেছেন তাদের মধ্যেও যারা ভারতের নাগরিক, তাদের নামও ভবিষ্যতে আসবে। নির্বাচন কমিশনের প্রকাশিত তালিকা অনুযায়ী বিচারাধীন থাকা 60,06,675 জন ভোটারের মধ্যে 59,84,512 জনের ক্ষেত্রে ই সাইন হয়েছে। নামের নিষ্পত্তি বাকি আছে 22,163 জন ভোটারের। রুমা পাল, রাজীব চৌধুরী ও সোমনাথ মিত্রর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.